নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয়, দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। কি বলা হচ্ছে? প্রথম উপসাগরীয় যুদ্ধে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর কাছে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের শোচনীয় পরাজয় তার ললাটে পতনের চিহ্ন এঁকে দিয়েছিল। নিজের ললাটের সেই চিহ্ন তিনি নিজের চোখে দেখতে না পেয়ে 1991 খ্রিস্টাব্দের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেন। এরপর যুদ্ধের প্রেক্ষাপট: আমেরিকা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আনেন। প্রথম, কুর্দ অঞ্চলে ইরাকি সেনা 1991 খ্রিস্টাব্দের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন 2003 খ্রিস্টাব্দে কুর্দ অঞ্চলের উড়ানমুক্ত অঞ্চলে ইরাকি সেনা পাঠান। 2, পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। আমেরিকা দাবি করে সাদ্দাম ইরাকে প্রচুর মারাত্মক পারমাণবিক ও রাসায়নিক মারণাস্ত্র মজুত করেছে। 3, আল কায়দার সঙ্গে সাদ্দামের যোগ। আমেরিকা অভিযোগ করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন এবং তার সংগঠন আল কায়দার সঙ্গে সাদ্দাম হোসেনের যোগ আছে। আমেরিকা বেশিরভাগ অভিযোগই প্রমাণ করতে না পারলেও এক প্রকার গায়ের জোরে ইরাককে দোষী সাব্যস্ত করে এবং ইরাক আক্রমণের সিদ্ধান্ত নেয়। আমেরিকার প্রতিটি সিদ্ধান্তে ইংল্যান্ড সম্মতি জানায়। 2, যুদ্ধের সূত্রপাত। এইসব অভিযোগে মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ উপসাগরীয় অঞ্চলে সেনা সমাবেশ করেন 2003 খ্রিস্টাব্দে। আসলে মধ্যপ্রাচ্যে তৈল সম্পদের উপর আমেরিকার একচ্ছত্র আধিপত্যের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন। লৌহদৃঢ় সাদ্দাম হোসেনকে ধ্বংস করতে আমেরিকা ইরাকের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করে এবং 20 মার্চ ইরাকের ওপর আক্রমণ শুরু করে। এই যুদ্ধে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ বা দ্বিতীয় খাঁড়ির যুদ্ধ নামে পরিচিত। এরপর যুদ্ধের ফলাফল: 1, ইরাকের পরাজয়। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধে আমেরিকার হাতে ইরাকের চূড়ান্ত পরাজয় ঘটে। 2, ইরাকের ক্ষয়ক্ষতি। ইরাকের ওপর মার্কিন আক্রমণে ইরাকের অগণিত মানুষের মৃত্যু হয় এবং বহু অর্থনৈতিক অঞ্চলের ক্ষতি হয়। 3, সাদ্দামের পলায়ন। যুদ্ধে পরাজয়ের পর রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন পালিয়ে এক ভূগর্ভস্থ গৃহে আশ্রয় নেয়, কিন্তু মার্কিন সামরিক শক্তি এই গোপন আশ্রয়স্থল থেকে সাদ্দাম হোসেনকে খুঁজে বের করে এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার শুরু করে। 4, সাদ্দামের ফাঁসি। বিচারে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ এর অভিযোগ আনা হয় এবং তার ফাঁসির সাজা ঘোষণা করা হয়। 2006 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয়। এরপর ইরাকের তেলের ভাণ্ডারের দখলদারি এবং সেই সঙ্গে ইরাকের ভাগ্য নিয়ে টালমাটাল অবস্থা চলতে থাকে। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।